তুই দুনিয়া কি বল? ইটালির টাকা দিয়া, নিজের দেশের টাকা দিয়া, 3 ছেলের বিদেশের টাকা, নিজের টাকা, 60 বছরের কামাই সব মিলাইয়া কিতা করছে? এক সেট সোফা, আর কিতা একটা টেবিল, ডাইনিং টেবিল, 6খান চেয়ার, একটা আলমারি, হ্যাঁ 12টা কাচের ফেলে, 1 ডজন সার কাপ, এই তো নুনের বাড়ি কয়ান, আর কিতা, আর এই ভাঙ্গাস তেলাপিয়া, আর কি বেশি কি অর্জন করছেন? দুনিয়া খুব বেশি অর্জন করেন নাই বাপ। আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়া অর্জন করে আফসোস করবেন কবরে গিয়া, আহারে বোকা আমি, 60 বছরে আমি করলামটা কি? হায় হায় বেকুব আমি কি করলাম? আল্লাহ তাআলা কোরআনে বলছে, লা নাসআলুকা রিজকা, আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না, নাহনু নারযুকুকা, আমি তো রিজিক দেই। তুমি দেখো না, অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ, প্যারালাইজড, বৃদ্ধা, কোলের শিশু, বাচ্চা, আমি এরকম কোটি কোটি আমার বান্দাকে যে দিনকে দিন মাসকে মাস খাওয়াই, তুমি বাকি দি শক্ত সামর্থ্যওয়ালা যে কয়জন বুঝিয়ে এগরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাব। কথা বলেন না কেন? তাহলে তুমি কি ভাবছ? এজন্য বাপ আখিরাতের ফিকির করে, আখিরাতের ফিকির করে। আল্লাহ তাআলা বুঝাইছেন, যার দিল খুলে দেয়, যার আখিরাত মজা লাগে, যার কবরের কথা মনে হয়, যার নামাজ পড়তে মন চায়, যার জান্নাতের স্বপ্ন জাগে, জাহান্নামের ভয় লাগে, খোদার কসম ওটাই মূলত জীবন, ওটাই মূলত। এই এমনি হুদা ভাত খাও, নুন যাও, বন খাও, বিড়ি খাও, চা দোকানে বইয়া গপ মারো, কিও কি খবর, আর কোনো খবর আছে না? খবর তো পাইতাছি না, যাও না হাওলাত করিয়া, কোনো খবর পাওয়া যায় না। হাওলাত করিয়াও মানুষের থেকে খবর আনে, আইনা এই শুরু হইলো বদনাম করতে করতে, বদনাম বেড়ার ঘরের মানুষ শেষ করিয়া, তার ঘরের আসবাবপত্র শেষ করিয়া, বদনা লোড়া পর্যন্ত বদনাম। এই হইল আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমার অনুরোধ, আল্লাহ তাআলা শিখাইলেন, আমি আমার বন্ধুর অন্তর খুলে দিয়েছি, আমি ইমানদারের অন্তর শরহে সদর খুলে দেই, অতএব তোমাদের কাছেও শিক্ষা। আল্লাহ বলে বেশি বেশি এই দোয়া করবা, আল্লাহ আপনি আমার দিল খুলে দেন। কি খুলে দেন? আবার বলেন, রব্বিশ রাহলি, বলেন সাদরি, রব্বিশ রাহলি সাদরি। এই যেগুলো পড়ে না এগুলো গাদ্দার, হ্যাঁ হ্যাঁ এগুলো তো গাদ্দার। এদের কথা হইল আমারই তেন লাগতো না, আপনার এই সমস্ত আলাপ। আমি এত বালা কত হুজুর কইছে, আমি লড়ছি না, আমার বিড়ি আমি আগের মতোই খাই। আপনি আসলে নতুন মাতব্বরি করতেন, কথা বোঝেন নাই? এত কত মোড়া তাজা হুজুর দেখছি মিয়া শিক্ষারে কুইলার করে লাইছে, আমি এই আগের মতোই সুদ খাই। আছে না এমন ডাকায়? এটা গাদ্দারি, অহংকারী, অহংকারী। হ্যাঁ, 1000 বার গুনার কথা বলার পরেও গুনার কাছে যার, গুনাকে যার ভয় লাগে না, সে মূলত মুতাকাব্বির। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীর ঠিকানা সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম। আমার বাপ দোহাই, অহংকার করবেন। আপনাকে মুয়াজ্জিন ডাকে আজানের দিকে, নামাজের দিকে, আপনি মসজিদের সামনে চা দোকানদার, আপনার কপালে একটা সেজদা জোটে না, আপনার মতো পাষাণ কে হইতে পারে? কে হইতে পারে? আপনার কর্মস্থল থেকে আপনি নামাজ পড়তে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ তামান্না ছিল নামাজ। আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা তোমার বুকে মাথা রাখিয়া চলে যাচ্ছি আমার আল্লাহর কাছে, আমার উম্মতকে বইল যাওয়ার সময় আমি শেষবারের মতো বলে গেলাম আসসালাত আসসালাত। 23 বছর আয়েশা আমি কাঁদছি উম্মতের জন্য, এখন বলে গেলাম নামাজ।
আমার উম্মত যেন নামাজ পড়ে হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। আমি থাকবো, আমি দেখব আমল নামায় যদি নামাজ বুঝে পাই আমার মাওলার কাছে সুপারিশ করে আমি জান্নাত বুঝাই। যদি মিজানের পাল্লায় আমল নামা আল্লাহর নবী যদি দেখে পৃষ্ঠাকে পৃষ্ঠা নামাজ নাই, ফজরের নামাজ পড়েন না 6 বছর 6 মাস 9 মাস, আল্লাহর নবী বলবেন কি বাবা? নবীজি দেখে বলবেন হাই শেষবারের মতো এক ডাকাত, এক পাষান্ত মৃত্যুর মুহূর্তে তার বাপের কথা, মার ওসিয়ত একেবারে পাথর দিল যেতে তেও তো কদ্দুর গুরুত্ব দেয়। আমিও তো মৃত্যুর সময় বলেছিলাম, শেষ কথা বলছিলাম উম্মত, চোখের পানি ফেলতে ফেলতে নামাজের কথা। আহারে উম্মত, বুঝি আমার এটুকু কথারও গুরুত্ব দিলা না। আজ বুঝি আমি সুপারিশ করতাম, আজ আমি হাউজে কাউসারে পানি দিতাম, কেন দেব উম্মত? কেন আমল নামার এই হালাত? কেন কেন 23 বছরে আমি কি পরিমাণ কেঁদেছি তুমি শোনো নাই? তুমি শোনো নাই? 23 বছরে আমি কত রাত জেগেছি তুমি শোনো নাই? আম্মা জান আয়েশা বলে, এক রাতে আমি দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির স্ত্রী বলছেন আয়েশা, ঘরের কোণায় দাঁড়াইছে নামাজে, আর রুকু দেয় নাই, সেজদা দেয় নাই, এক দাঁড়ানোতে সারা রাত ফজরের আজানের আগ পর্যন্ত। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা বলছে নবী তার উম্মতের জন্য মাওলার কাছে সারা রাত কাঁদছে, চোখের পানিতে চোখ ভাসাইছে, দাড়ি ভিজাইছে, বুকের পশম ভিজাইছে, নিজের 2 পাও তাওয়াররামাত কাদামা ফুলে ফুলে গেছে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি বাপ, কেন মূল্যায়ন করলেন? এজন্য আমার অনুরোধ প্রত্যেককে, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধু আমার রাসূলের দিল খুলে দিয়েছি, মুসা নবীর দিল খুলে দিয়েছি, সমস্ত আম্বিয়াদের দিল খুলে দিয়েছি, যুগে যুগে ইমানদারের দিলও আমি খুলেছি, আগামী দিনও খুলে দেব। যার দিল জান্নাতে যাওয়া তার সহজ হয়ে যাবে। অতএব প্রত্যেকে এই দোয়া করবা, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার দিল খুলে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। বাকিগুলোর